কোন তেলের পাম্পটা ভালো? ফুয়েল পাস কোথায়? দাঁড়ান দাঁড়ান, সোহরাওয়ার্দী হসপিটাল। হ্যাঁ যাবো, কত দিবেন? বাসা দিয়ে নামতে নামতেই 199 টাকার একটা ট্রিপ হয়ে গেলাম। तो चलिए शुरू करते हैं। আলহামদুলিল্লাহ। তো যাত্রীকে তাড়াতাড়ি পিক আপ করবো, যাই তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামি। ঘড়িতে এখন সময় বাজে 1:25, অফিস 3টায়। দেখি কত তাড়াতাড়ি যেতে পারি। এই তো এখন বাসা থেকে নিচে নামলাম, যাব সরাসরি যাত্রীকে রিসিভ করতে। পুরো ভিডিওটা না টেনে দেখুন। আমি মোহাম্মদ আশিকুল হক আবির আছি আপনাদের সাথে। আমার দৈনন্দিন অফিসে যাওয়া আসার পথে আমার নিত্যদিনে যা যা হয় তার সব অরিজিনাল স্টোরি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। মেইন রাস্তায় এই জায়গায় একটু সাইডে দাঁড়াই, যাত্রীকে কল দিই, কই আছে উনি। 2 hours later. 3 hours later. 2,000 years later. ভাইয়াকে কল দিলাম, ভাইয়া ধরলো না। তো ভাইয়ের পিক আপ লোকেশনটাও দূরে, আমি এই কলটা কেটে দিব। দেখি সামনে আবার পাওয়া যায় কিনা, ততক্ষণে মোবাইলটাও সেট করে ফেলি। যেটা ভালো লাগলো না সেটা নিলাম না। দেখা যাক সামনে যাইতে যাইতে কোনো রাইড পাওয়া যায় কিনা। আপনাদেরকে আমি প্রায় বলি যে আপনারা যদি বাসায় ফ্রি থাকেন, অলস বসে থাকেন, এই যে দেখেন আরেকটা রিকোয়েস্ট পেয়ে গেছি। रहा नहीं जाता। এইটাই মজা আর কি, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে 162 টাকা। এটা কই নামবে? এটা মহাখালীর দিকে নামবে, অ্যাকসেপ্ট করি। এটা আবার ক্যান্সেল হয়ে গেল। যাক সমস্যা নেই, আমি রেড জোনেই আছি। অবশ্যই রাইড ঢুকলে রিকোয়েস্টটা আমিই পাবো ইনশাল্লাহ। যেটা বলতেছিলাম, যারা বাসায় ফ্রি আছেন বা অলস বসে আছেন, আপনারা চাইলে কিন্তু ঘরে বসে না থেকে আপনারা আপনাদের সময়ের মূল্য তৈরি করতে পারেন নিজেই। যদি একটা বাইক থাকে, আপনি উবার পাঠাতে রেজিস্ট্রেশন করে, এই যে যেরকম আমি বর্তমানে বাসা থেকে বেরিয়েছি, অফিসের উদ্দেশ্যে যাইতেছি, তো এই যে আমার উবার অ্যাপসটা অন করে রাখছি, যদি অফিস থেকে কোনো যাত্রী পাই আমি নিয়ে নিব। একটা পাইছিলাম, যাত্রী কল ধরে না, আমি রিকোয়েস্ট ক্যান্সেল করে দিলাম। আবার আরেকটা ঢুকলো অফিসের কাছেই মহাখালী, ওইটা আবার যাত্রী ক্যান্সেল করে দিল, কারণ ওই মোবাইল বের করতে করতে সময় লাগতেছিল এই কারণে। যাই হোক, আমি গন্তব্যের দিকে আগাইতে থাকি, দেখি রিজিকে আছে কিনা। যেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ঢাকায় তো অনেক অনেক তেলের পাম্প আছে, তাই না? কিন্তু সেই তেলের পাম্পগুলোর মধ্যে এরিয়া বেস করে কোন তেলের পাম্পটা ভালো, এইটা তো আসলে কম বেশি সবাই জানে না। যারা আমরা বাইকার আছি সবাই তো বিপদগ্রস্ত, কারণ ইমার্জেন্সি তেল লাগলে আমরা খোলা তেলও ব্যবহার করে থাকি। এটা আমাদের কিছু করার থাকে না, কারণ এত ভারী একটা বাইক, এটাকে তো ঠেলতে অনেক কষ্ট হয়, তাই না? তো এই কারণে আমরা বাধ্য হই। যাই হোক, তারপরেও ইঞ্জিনের ভালো মেনটেন্যান্সের জন্য যেটা আসলে করা উচিত, যে ভালো তেল ইঞ্জিনে দেয়া, ঠিক আছে? কারণ আপনার ইঞ্জিনই কিন্তু আপনার আসল শক্তি, ঠিক আছে? আপনার বাইকের ইঞ্জিন যতদিন ভালো থাকবে, আপনি ততদিন ভালো পারফরমেন্স বের করতে পারবেন আপনার ইঞ্জিন থেকে। বর্তমানে আছি আমি মিরপুর 1 নম্বর, এটাকে বলে আদর্শ টাওয়ারের পেছনের রোড। আমি সেখান দিয়ে বেরোইতেছি। যেহেতু আমি মিরপুরে আছি, তো আজকের ভিডিওতে আমি দেখাবো ঢাকাতে মিরপুর এরিয়াতে, মিরপুর 1 গাবতলী এই এরিয়াটাতে সনি মোড়, যেরকম এটাকে বলে মিরপুর 1 নম্বর গুদারাঘাট মোড়, ঠিক আছে? তো সেই গুদারাঘাট মোড় পার হয়ে এখন সামনে রাইনখোলার দিকে যাব। তো এই এরিয়াতে কোন তেলের পাম্পটা ভালো? আমি বাইক ইউজ করতেছি হিরো এক্সট্রিম 125R। এটা একটা এফআই বাইক। তো আমাকে অকটেন ইউজ করতে হবে। তো আমার নিজেরও অকটেন ইন্ডিকেটর দেখতে পারতেছেন, ওই যে লাফাইতেছে। অকটেন নিতে হবে, তো ভাবলাম আপনাদের সাথে একটা ভালো অভিজ্ঞতা শেয়ার করি, কারণ যারা বাইকার আছেন তারা তো হামেশা এত বিস্তারিত জানেন না, তাই না? এটাই। যাইতে যাইতে আবার 228 টাকার একটা ট্রিপ ঢুকলো, দেখি
এটা কই যাবে? এটা যাবে কাপ্তান বাজার, গুলিস্তান না, ওইদিকে যাওয়া সম্ভব না। আমার লাগবে গুলশান 2 এরিয়াতে। তো যাইতে থাকি, দেখি আমার অফিসের দিকে ভাগ্যে আছে কিনা। ভাগ্যে থাকলে অবশ্যই পাবো। রাইনখোলা মোড় ক্রস করে ফেললাম। যেটা বলতে চাই আপনাদেরকে যে আপনারা তেলের যেই ব্যাপারটা, এটা কিন্তু হালকা ভাবে নিলে চলবে না ভাই। কারণ তেল হইতেছে আপনার বাইকের জন্য একটা খাদ্য, তাই না? আপনি যদি ভালো খাবার খান, আপনি সুস্থ থাকবেন। আপনি যদি ভেজাল খাবার খান, আপনি অসুস্থ থাকবেন। খুবই সিম্পল একটা কথা। তো সে কারণে আপনার এটা মাথায় রাখতে হবে যে কোন তেলের পাম্পটা কোন এরিয়াতে ভালো, এরিয়া বেস করে। যেহেতু আমি মিরপুরে থাকি, মিরপুর 1-এ, তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে যে মিরপুর এরিয়াতে, মিরপুর 1 নম্বরে কোন তেলের পাম্পটা ভালো। সাথেই থাকেন। কোথায়? সোহরাওয়ার্দী হসপিটাল? হ্যাঁ যাবো। কত দিবেন? 130 টাকা দিয়েন। 120 টাকা দিবেন? 120-এ যাবেন? 100? আসেন। খুলে দিচ্ছি। অফিসে যাওয়ার পথে যাত্রী নিজেই ডাক দিল, দেখতে পারলেন। কন্টাকে নিলাম। এটা হইতেছে সোহরাওয়ার্দী হাসপাতাল যাবে। তো ভাড়া কন্টাক হয়েছে 100 টাকা। দাঁড়ান। হ্যাঁ বসেন। ব্যাগ নেবেন আপনি পিছনে? ব্যাগের কারণে নাকি ওনার বসতে সমস্যা হইতেছে। আমি ওনাকে রিকোয়েস্ট করলাম আপনি চাইলে আমার ব্যাগ নিতে পারেন। তো উনি ব্যাগ নেবে না বললো। আর ব্যাগের মধ্যে ল্যাপটপ আছে না ভাই, বুঝেন না? মেইন মিউজিকটা তো ওইখানেই। এগুলা তো খুচরা টুকটাক কিভাবে সার্ভাইভ করা যায় আর কি। এই রাইড শেয়ার করে বড় লোক হওয়া যায় না, বাট ওই সার্ভাইভ করা যায়। কন্টাকে রাইড পেয়ে গেলাম। যেহেতু কন্টাকে পেয়েছি, উবার অ্যাপসটা অফ করে দিব। আগাইতে থাকি। একটানে চলে আসলাম সনি স্কয়ারে। এই যে স্পিড ব্রেকার আছে, এটা ক্রস করলাম। এই যে যত প্রিমিয়াম লাক্সারি যে ক্লোথিং ব্র্যান্ডগুলো আছে, এখানে আবার এই যে স্টার সিনিপ্লেক্সও আছে। 1 নম্বর সনি স্কয়ার ক্রস করে ফেলতেছি। কাকা একটু বাইকে তেল নিতে হবে। তেল ফাঁকা আছে, টাইম লাগবে না। অকটেন নিব তো অকটেনের সিরিয়ালে যাই। এই যে মিরপুর 1 নম্বরে যেই তেলের পাম্পটা ভালো, সেটা হইতেছে যে এইটা। কোনটায় আপনি? এটা মুরব্বী এটাই দাঁড়াইছে, তো আমি এই সিরিয়ালে দাঁড়াই। এইখান থেকে তেল নিয়ে নিব, কারণ হইতেছে যে মিরপুর 1 নম্বরে এই তেলের পাম্পটা হইতেছে ভালো। তো দেখতেই থাকেন। বাইক চলছে আমারটা কত? 6268। খারাপ না, মাশাআল্লাহ, ভালোই পারফরমেন্স পাইতেছে। তেল আছে কতটুকু দেখি। তেল আছে ½ লিটারের মতো আছে। ফুল ট্যাঙ্ক কেনার চেষ্টা করব, দেখতেই থাকেন। মিরপুর 1 নম্বরে এই তেলের পাম্পটা ভালো, ঠিক আছে? একদম সনি স্কয়ারের উল্টা পাশেই, ঠিক আছে? এইখান থেকে তেল আপনি ফ্রেশ পাবেন নিঃসন্দেহে। আমি এই এরিয়াতে প্রায় 12 বছর যাবত থাকি, তো আমি তাদের অনেক আগে থেকেই চিনি। তারা ভালো তেল দেয়, তাদের থেকে আপনি তেল নিতে পারেন। আলহামদুলিল্লাহ। ওই যে আমার কন্টাক্টের যাত্রী। যেহেতু কন্টাক্টের আমার অ্যাপসের রেটিং নিয়ে কোনো প্যারাই নাই, সে তো কোনো রেটিং দিতে পারবে না। আবার ওনাকে রিকোয়েস্ট করে নিছি তেলটাও নিয়ে নেই। প্রায় 120 টাকার ভাড়া আছে, তো উনি আমাকে একটু বোকা মনে করছে, তো এই কারণে 100 টাকা দিয়ে যাবে। তা আমিও রাজি হয়ে গেলাম। যা পাবো তাই আলহামদুলিল্লাহ, কোনো ডিমান্ড নাই, কারণ আমি তো অফিসে এমনিতেই যাবো। যা পাবো তাই আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে চলে আসছি একদম 3 নম্বর সিরিয়ালে। আমি 3 নম্বরে আছি। আসলো আমার পালা, এবার আমি সেকেন্ড। টাকা আগেই বের করে রাখি হাতে। 500, 600, 700, 800, 900, এই 100 মিলা 1000 টাকার তেল নেবো। 1000 টাকায় আমার অলমোস্ট ফুল ট্যাঙ্কি হয়ে যাবে, দেখতেই পারতেছেন। দ্বিতীয় সিগন্যালে আছি। 1000 টাকার তেল নিয়ে এই সপ্তাহ খুব রিল্যাক্সে চলতে পারবো ইনশাআল্লাহ। যাই। 1000 ভাই। ফুয়েল পাস? তো ফুয়েল পাস দেখাইতে হবে। এই যে ভাই। হ্যাঁ 1000। এই যে ফুয়েল পাসে 1000 টাকার তেল নিলাম। 4 লিটার 860। ফুল ট্যাঙ্কি হয়ে গেছে অলমোস্ট। যাবে 1000 যাবে, সমস্যা নেই। দেখতেই পারতেছেন কানায় ভরপুর বেড়ে গেছে। আমিও গুতাইতেছি বাইক যেন তেল ঢুকে, কারণ ফুল ট্যাঙ্কি রাখতে পারলে। এই যে ঢুকলো ফুল ট্যাঙ্কি। 1000 টাকায়
7.14 যাইতেছি সোহরাওয়ার্দী মেডিকেল। দেখতেই পারলেন যে ফুয়েল পাসের মাধ্যমে কিভাবে তেল নিতে হয়। আমি 1 নম্বরে সনি স্কয়ারের এই পাম্প থেকে ফুল ট্যাঙ্কির তেল নিয়ে নিলাম অকটেন। 7.14 লিটার তেল পেয়েছি 1000 টাকায়। যাইতেছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের দিকে। পুরা পাগলা ঘোরা হিরো এক্সট্রিম 125 আরকে নিয়ে বের হয়ে গেছি। পুরা রানিং টানের উপরে থাকবো, কোনো থামাথামি নাই। অফিসে যাওয়ার আগে খরচ করলাম 1000 টাকার তেল বললাম। দেখি কয় টাকা তুলতে পারি এই কই তেলে কই ভেজা, মানে রাইড শেয়ার করে। আমি তো রাস্তাতে এমনিতেই চলাচল করবো, তাই না? 1 নম্বর যেই গোল চত্বর সার্কেল সেটা পার হয়ে গেলাম। অফিসে যাওয়ার আগে এরকম টুকটাক কামাই হইলে খারাপ না। আপনাদের সাথে একদম র পারফরমেন্স শেয়ার করতেছি হিরো এক্সট্রিম 125 এর, আর আমার দৈনন্দিন জীবনযাপনে যা ঘটে সেটাও রয় দেখাইতেছি। এই যে দেখেন, একটু আগে ফাঁকা দেখছিলেন, এখন মিটারটা পুরো ফুল। দেখছেন তেল। মিরপুর 1 নম্বর যে চাইনিজ মোড় বলে এটাকে, চাইনিজ মোড় পার হয়ে গেলাম। 1 নম্বরে এই রাস্তাটা আগের চেয়ে অনেক ভালো করছে, এই কারণে ভালোই লাগে। আবার এই যে হাতের পায়ে সরকারি কর্মকর্তাদের জন্য এখানে মসজিদ বানাইছে, কোয়ার্টার বানাইছে, ঠিক আছে? এই জায়গাটা মারাত্মক লাগে দেখতে। তো দেখতেই পারলেন আপনারা যে ঢাকা শহরে মিরপুর 1 নম্বরে কোন তেলের পাম্পটা ভালো। এখান থেকে আমি একদম সলিড তেল পাই, নিয়ে নিলাম পুরো ফুল ট্যাঙ্কি 1000 টাকার তেল। আপনারা যারা মিরপুরবাসী আছেন বা এদিক দিয়ে সাভার থেকে যারা চলাচল করেন, তারা সবচেয়ে কাছের ভালো একটা পাম্প চাইলে এইটাই হইতেছে সেই পাম্প। আর এখানে আপনারা কার্ডেও পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে? এখানে সব ধরনের পেমেন্ট গেটওয়ে অ্যাভেলেবেল আছে। এই দেশে কথা বলতে বলতে চলে আসছি মিরপুর 1 নম্বর পাইকপাড়া মোড় পার হয়ে গেলাম, ঠিক আছে? এদিক দিয়ে সামনে হইতেছে আমার বাংলা কলেজের মোড়। টেসলাদেরকে ওভারটেক করে ফেললাম। দেখতেই পারলেন যে আমার হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটার র পারফরমেন্স কিরকম। আমি প্রত্যেক ভিডিওতেই আপনাদের সাথে কিছু না কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি। মিরপুর 1 নম্বর বাসী হয়ে থাকলে যারা তেল নিতে চান, তারা নিঃসন্দেহে এই তেলের পাম্পটাকে সিলেক্ট করতে পারেন। এই তেলের পাম্পটা ভালো। আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করে দিতেছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।